হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু দেখে যাবে। দেখো, তার জন্য আমি প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই রেসিপিটা কিন্তু একটা পিঠের রেসিপি। তোমরা দেখতে থাকো, তোমাদের কিন্তু অনেক মজা লাগবে রেসিপিটা দেখতে। দেখো, আমি কিন্তু এখানে তাল মিশিয়ে দিলাম জলের ভিতরে। তো আমি তালটা কিন্তু আগে থেকে একটু জাল করেই রেখেছিলাম। তোমরা চাইলে জাল করতেও পারো, আবার তালের শাঁসটা বার করে নিয়েও পিঠেটা করতে পারো। এখানে দেখো, আমার কিন্তু জলটা ফুটে গেছে আর তালের সাথে পুরো জলটা মিশে গেছে। তারপরে আমি এইখানে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দেওয়ার কারণে এর কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আমাদের ভিতরে পিঠের ভিতরে একটা পুর থাকবেই, আর উপরের যে লেয়ারটা থাকবে তার উপরে যে যদি চিনি দেওয়া হয় তার কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায়। দেখো, এইবারে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এইখানে আমি কিন্তু চালের গুঁড়োর সাথে একটু সামান্য ময়দা মিক্স করেছি। তোমরা চাইলে শুধু চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারো। তো দিয়ে আমি দেখো একটু প্রথমে নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একটা ডো করব, যেরকম ওই যে চালের গুঁড়ো দিয়ে রুটি করা হয় কিংবা যে পুলি পিঠের আমরা যে ডোটা করি সেই ডোর মতোই একটা ডো হবে। তো আমি কিন্তু বেশ 2 মিনিট মতো চালের গুঁড়োটা দিয়ে আর ময়দাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ভিতরে যে গুলটি পাকানো থাকে সেইগুলোকে আমি এবারে চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই দরকার। আর এই সময় কিন্তু আমার ফ্লেমটা থাকবে খুবই লো। তারপরে দেখো, আমি চামচ দিয়ে ভালো করে এইগুলোকে মিশিয়ে নিলাম, নিয়ে একটা পুরো স্মুথ একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা তৈরি করতে থাকবে। এটা কিন্তু উনুন থেকে নামানো যাবে না, নিচে নামালে কিন্তু ডোটা কিন্তু নরম হয়ে যাবে। দেখো, আমার কিন্তু ডোটা পুরো রেডি হয়ে গেছে আর আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিলাম। তোমরা কিন্তু চাইলে আটা লাগাতে পারো। তো আমি দেখেছি আটাটা লাগালে আমার হাতে কিন্তু লেগে যায়, আর তেলটা লাগালে বেশ স্মুথভাবে ডোটাকে একদম সুন্দরভাবে মথে নেওয়া যায়। দেখো, তারপরে আমি এইখানে আমার ডোটা কিন্তু হয়ে গেছে রেডি। এইবারে আসল কাজ চলে আসবে, এইবারেই তো চমক। এখানে থেকেই কিন্তু দেখতে থাকতে হবে ভালো করে, মন দিয়ে তোমরা দেখতে থাকো আমি পিঠেটা কিভাবে করছি। এইখানে দেখো, একটু ডো নিয়ে আমি একটা গোল বাটির মতো শেপ করে নিলাম। যেরকম তোমরা পুলি পিঠে করার জন্য বাটি করো সেরকমই কিন্তু একটু ডিপ করতে হবে। এটা দিয়ে আমি তার ভিতরে পুর দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি নারকেলের একটা পুর করেছি, যেটাতে নারকেল, চিনি আর এলাচ দিয়ে আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি। আর তোমরা চাইলে এটাতে গুড় দিয়েও করতে পারো। তো আমি চিনিটা দিয়ে করলাম। এবারে গোল করার পরে দেখো, এখানে আমি আঙুল দিয়ে ছোট একটা ফলের বোটা যেরকম হয় সেরকম মতো একটা তৈরি করে নিচ্ছি। নিয়ে এবারে ছুরি দিয়ে ডিজাইন করে দিলাম। হয়ে গেল না ক্যাপসিকামের মতো পুরো দেখতে? অনেকটা কিন্তু ক্যাপসিকামের মতো দেখতে হবে, আবার অনেকটা কুমড়োর মতোও দেখতে হবে। দেখতে কিন্তু দারুণ হবে। দেখো, আর উপরে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম। মনে হচ্ছে না একটা আসল ক্যাপসিকাম? তো এইভাবে আমি সব পিঠাগুলো করে নেব। তো দেখানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠে তোমাদের করে দেখাচ্ছি। দেখো, এইভাবে ভিতরে একটা আঙুল দেবে আর বাইরে আঙুল দিয়ে একটা বাটি মতো করে নেবে। তার ভিতরে আবার পুর দিয়ে ওটাকে মুখটা ভালো করে আস্তে আস্তে মুড়তে শুরু করবে। এইভাবে কিন্তু সব পিঠেগুলো করে নেব। আর এই পিঠেটা করতে কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আর এর যে তো মানে কাউকে যখন সার্ভ করবে পিঠেটা, সে কিন্তু দেখে অনেক মানে তার অনেক চমক লেগে যাবে যে না, একটা পিঠে খেলাম আজকে, একটা নতুনত্ব। দেখো, আমার কথা বলতে বলতে আরও একটা পিঠে আমার রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সব পিঠেগুলো এখানে রেডি করে নিচ্ছি। আর দেখো, আমার কিন্তু পিঠেগুলো রেডি হয়ে গেছে। আর এইখানে আমি 4টে পুলি পিঠের মতো ডিজাইন করে নিলাম। আর এইখানে আছে আমার জল বসানো হয়ে গেছে।
আর এবারে আমি এই পিঠেগুলোকে ভাপ দেব। এই পিঠেগুলো কিন্তু ভাপ দিলেই বেশি টেস্টি লাগে। তোমরা চাইলে সাদা তেলে ভাজতেও পারো, ভাজলেও অনেক সুন্দর লাগবে। তো আমি ভাপ দিয়েই সাধারণত এটা করলাম, যেহেতু এর ভিতরে তাল আছে, তালটা কিন্তু ভাপে পড়লে বেশ সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর কালারটা কিন্তু দেখো পুরো ইয়েলো কালার চলে এসেছে জলটা। এবারে দেখো ফুটে গেছে আমার। এইবারে আমি পিঠেগুলো একবারে দিয়েই বসিয়ে দিলাম। আমি এখানে 10 মিনিট মতো জাল করেছি। দেখো আর একটু খুলে দেখলাম যে হয়েছে কিনা, তা দেখলাম যে হয়ে গেছে আমার পিঠেগুলো। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই জাল করলাম, 10-12 মিনিট করে, অনেকে অনেক কম করে। আমার একটু জালটা ভালো হলে ভালোই লাগে, যেহেতু পিঠেগুলো অনেক সফট হয়ে যায়। আর দেখো একটু ঠান্ডা হয়ে গেছে, তার জন্য আমি এবারে প্লেটে আমি একটু চেপে চেপে তোমাদের দেখাচ্ছি কেমন মানে নরম হয়েছে। এবারে কিন্তু আমি প্লেটে সার্ভ করছি। দেখো বেশ খানিকটাই গরম আছে, তাও আমি গরম গরমই সার্ভ করে দিলাম। তো এইভাবে আমার সব পিঠেগুলো থালায় আমি সার্ভ করে নিলাম। তো দেখেছো বন্ধুরা কেমন নরম হয়েছে পিঠেটা। তো তোমরা কিন্তু সবাই বাড়ি ট্রাই করবে আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। বাই।